আরজিকর কাণ্ড থেকে যাদবপুর কাণ্ড, ফের পথে নেমে প্রতিবাদ নাগরিক মিছিল। একেবারে সেই মিছিলের ছবি আপনাদের সামনে রেখেছি। অভয়া ধর্ষণ খুনের 7 মাস, যাদবপুরে মন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র, হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত নাগরিক মঞ্চের মিছিল। অন্যদিকে ধর্মতলা থেকে আরেকটি মিছিল আসবে রবীন্দ্র সদনে। সরাসরি নাগরিক মিছিল থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, বলছি বিচার তার স্বাভাবিক গতিতে চলবে। যে ধরনের ঘটনা ঘটবে সেই ঘটনা উত্তরপ্রদেশেও যেভাবে আমাদের সাংবাদিক এবং কৃষকদের মেরে ফেলা হয়েছে, এখানেও সেই ঘটনাই দেখলাম যে আদালত যতক্ষণ না নির্দেশ দিল ততক্ষণ পর্যন্ত কিন্তু এফআইআর গ্রহণ করা হয়নি। দেখতেই পাচ্ছ, সেই কারণেই তাদের এই মিছিল। এদের মিছিলে দুটো ইস্যু রয়েছে। একদিকে আরজিকরের ঘটনা রয়েছে, তার পাশাপাশি যাদবপুরের বিষয়টিকেও কিন্তু মাথায় রাখা হয়েছে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি এখানে যে হোর্ডিং রয়েছে তাতে রয়েছে যে বাংলার মেয়ে অভয়ার হত্যার 7 মাস আর মন্ত্রীর গাড়ির চাকায় শিক্ষার সর্বনাশ, তার জন্য এই নাগরিক মিছিল। এবং সেই নাগরিক মিছিলে কিন্তু আজকে তারা অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এটা নাগরিক মিছিল এবং একই সঙ্গে আরজিকর এবং তার পাশাপাশি হচ্ছে যাদবপুর, এই দুটো ইস্যু নিয়েই তাদের এই মিছিল। এবং সেই মিছিল কিন্তু প্রচুর মানুষই অংশ নিয়েছেন এবং তারা এখান থেকে যাবেন হচ্ছে আমাদের সঙ্গে থাকো। দুটি মিছিল, নাগরিক মিছিল হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত, অন্যদিকে ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত আরেকটি মিছিল। প্রতিবাদে পথে এবার নাগরিকরা, এবং সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকারও রয়েছেন এই মিছিল থেকে। সন্দীপ, দেখো, এখান থেকে মিছিল যাবে রানুছায়া মঞ্চ পর্যন্ত, অর্থাৎ রবীন্দ্র সদনের কাছে যাবে মিছিল এবং সেখানে একটা ছোট কর্মসূচি রয়েছে। আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের বাবা মা তারাও সেখানে আজকে থাকতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। উৎপলবাবু, একদিকে 7 মাস আরজিকর কাণ্ডের, অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, দুটি ঘটনাকে আপনারা এক সুতোয় গাঁথছেন কেন? এইটা আসলে এটা বিচ্ছিন্ন দুটি ঘটনা নয়, এটা একটাই ঘটনা। যে ঘটনাটা আমরা আমাদের আরজিকরের ক্ষেত্রে দেখেছিলাম, যে দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, থ্রেট সংস্কৃতি, অগণতান্ত্রিক পরিবেশ, সেইটা আমাদের মেয়েকে হত্যা করেছিল। এবং তারপর শাসক যারা আছে তারা ভেবেছিল যে তারা হচ্ছে যে এতটাই অধ্যত্ত তারা ভেবেছিল প্রমাণ লোপাট করতে পারবে, দোষীদের আড়াল করতে পারবে, দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে তারা প্রশ্রয় দিতে পারবে, গণতন্ত্রকে তারা ফেরাবে না, হুমকি সংস্কৃতিকে প্রশ্রয় দেবে। একই ঘটনা আমরা যাদবপুরে দেখেছি, যে সেখানে গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর মাননীয় শিক্ষামন্ত্রীর গাড়ি তাদেরকে পিষে দেওয়ার চেষ্টা করে। আরজিকর মেডিকেল থেকে যাদবপুর কাণ্ড, ফের পথে নেমে প্রতিবাদ। দুটি মিছিল, হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত নাগরিক মঞ্চের মিছিল, অন্যদিকে ধর্মতলা থেকে আরেকটি মিছিল রবীন্দ্র সদন পর্যন্ত।